তোমাকে বড্ড ভালোবাসি, ওপারে চলে গিয়েছি, রয়েছি এখনো তোমারই অপেক্ষায়। হয়তো এই কালে শান্তি মিলেনি, পরকালে থাকবো তোমার সাথে শান্তিতে। হ্যাঁ, রহিমা আক্তার রেমি এই কথাটি বলে দুনিয়া থেকে বিদায় নেয়। লাইভে এসে একজন গৃহবধূ আত্মহত্যার আগে সে কাজল দিচ্ছে, এরপরে সে যে কথাগুলো বলেছে, কথাগুলো সত্যি হৃদয়ে লাগার মতো। তার মা বাবা বিচ্ছেদ হয়ে গিয়েছে, এই খোঁটা তার প্রতিনিয়ত শুনতে হয়েছে তার হাজবেন্ডের কাছ থেকে। হাজবেন্ডের সাথে যখন তার বিবাহ হয়েছে তখন তার হাজবেন্ডের কোনো চাকরি ছিল না, কিন্তু চাকরি না থাকার পরেও কখনো তার স্বামীকে সে কষ্ট দেয় নাই, অথবা স্বামীর সঙ্গেই সে ছিল। কিন্তু ঠিক চাকরি হওয়ার পরেই হাজবেন্ড আরেকটা বিয়ে করতে চায়। ওই মেয়েটা বলতেছে, দুনিয়ার জীবনে আমি যে কষ্ট পেয়েছি, জানি আমি মরে গেলে অনেক শাস্তি হবে, কিন্তু দুনিয়ার শাস্তিটা অনেক বেশি হয়ে গেছে, এর চাইতে বড় শাস্তি তো আর হতে পারে না। আরে আফসোস, আপনি আখিরাতের শাস্তিটা কত ভয়াবহ হতে পারে আপনি চিন্তা করতে পারেন নাই। একটু কল্পনা করি, যারা আত্মহত্যা করে মারা যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই আত্মহত্যা করা মহিলা অথবা পুরুষ বারবার মৃত্যুর যন্ত্রণা আসবে। সেই যন্ত্রণা কেমন? একটা কাঁটা যুক্ত যদি লোহার হাতুড়ি যদি আপনার পেটের ভিতরে দিয়ে ওটা যদি টেনে হিচড়ে বের করা হয়, কাঁটা যুক্ত লোহার একটা হাতুড়ি, যেটার মধ্যে চতুর্দিক থেকে পেরেক গাড়া, চতুর্দিক থেকে তার কাটা গাড়া, চতুর্দিক থেকে বড় বড় পেরাক গাড়া, ওইটা যদি আপনার শরীরের ভিতরে ঢুকিয়ে দিয়ে টেনে টেনে বের করা হয়, আপনি যেভাবে চিৎকার করে উঠবেন, মৃত্যুর শাস্তি এর চাইতে মোটেও কম না। মৃত্যুর শাস্তি বড় ভয়াবহ। যেই লোকটা আত্মহত্যা করে মারা যাবে, প্রতিনিয়ত মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর শাস্তি তার জন্য আসতে থাকবে। এটা মারাত্মক বড় ধরনের কবিরা গুনাহ। পরিচিত কোনো ব্যক্তি তার জানাজার নামাজ পড়াবে না। ইসলাম জানাজার নামাজ দিয়ে মানুষকে সম্মানিত করেছে, অথচ তার জানাজার নামাজ পরিচিত কোনো ব্যক্তি পড়াবে না, কারণ সে যে অন্যায় করে মারা গিয়েছে। প্রিয় হাজিরিন, আমাদের সন্তানরা কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে, আমরা যদি একটু খেয়াল রাখি, একটু যদি নামাজের দিকে আসি, প্রতিনিয়ত যদি মালিকের কাছে বসে থাকি, দুনিয়ার জীবনের এই সবর, এই কষ্ট, আপনার স্বামী আপনাকে একটু কষ্ট দিচ্ছে, আপনি সবর করেন। সে হয়তো আরেকটা বিয়ে করছে, আপনি সবর করার চেষ্টা করেন। সে তো হারাম কিছু করে নেই, আপনি আপনার নিজের জীবনকে কেন ধ্বংস করে দিবেন? যদি আপনার পছন্দই না হয়, ওই সংসার ছেড়ে আপনি চলে আসেন, কিন্তু আপনি আপনার জীবনটাকে ধ্বংস করতে পারেন না। আমাদের দেশে অনেক সময় আমরা মনে করি আত্মহত্যা সমাধান। ওই মেয়েটা বলতেছে, দুনিয়ার জীবনে আমি যে কষ্ট পেয়েছি, জানি আমি মরে গেলে অনেক শাস্তি হবে। আল্লাহ আমাদের দেশকে, আমাদের জাতিকে হেফাজত করুন। আসলে হুজুর যে কথাগুলো বলেছে, এই কথাগুলো আমরা সবাই জানি, তবে মানার চেষ্টা কেউ করি না। আমাদের একটু খারাপ লেগেছে, নিজের জীবনটা নিজে দিয়ে দিয়েছে। এই যে দুনিয়ার সামান্য মানুষের কথাগুলো সহ্য করতে পারেন না, আপনার কাছে অনেক যন্ত্রণা, অনেক জ্বালা মনে হচ্ছে যে না, পৃথিবীতে আমি থাকতে পারবো না, এত জ্বালা যন্ত্রণা, এত কথা আমি সহ্য করবো কিভাবে? হ্যাঁ, চলে গেছেন পরকালে নিজের জীবনটা নিজে দিয়ে, তবে ঝুলন্ত অবস্থায় যে কষ্টটা আপনি পেয়েছেন, বা যেইভাবে আপনি আপনার নিজের জীবনটা দিয়ে দিয়েছেন, সেই যন্ত্রণাটা কিন্তু সারা জীবন আখিরাতে গিয়ে আপনার ভোগ করতে হবে। সেই ছাড়া কবরে আযাব তো আছে। বিনা হিসাবে জাহান্নামী হয়ে গেছেন আপনি, আপনার কোনো হিসাব নেই, আপনি এমনি জাহান্নামী, এবং সারা জীবন আপনার এই জাহান্নামে থাকতে হবে। কেন নিজের জীবনটা নিজেরা এইভাবে দিয়ে দিচ্ছেন? আমি বারবার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই মেসেজটাই দিই যে নিজের জীবন নিজে কেন দিয়ে দিচ্ছেন, যে জীবনটা নাকি আপনার নিজের না। আপনি যখন অসুস্থ হয়ে পড়েন, তখন বারবার বলতেছেন আল্লাহ তাআলা আমাকে বাঁচাও। কই, তখন তো আপনি চাইলে সুস্থ হইতে পারেন না। ধরেন আপনি আপনার নিজের জীবনটা দিয়ে দেওয়ার জন্য ফ্যানের সাথে ঝুলে গেছেন, আপনার অনেক ইচ্ছা যে দুনিয়াতে থাকবেন না, তবে যখন ঝুলছেন তখন সে মৃত্যুর যন্ত্রণা আপনি সহ্য করতে পারছেন না, তখন ছটফট করছেন বাঁচার জন্য, তবে বাঁচতে পারেন নাই। পৃথিবীর প্রত্যেকটা মানুষ মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচতে চায়, আপনি সেই যন্ত্রণার সম্মুখীন হতে চাচ্ছেন। যাই হোক, আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট, এই ভিডিওটি এখনই শেয়ার করে দেন, যাতে করে প্রত্যেকটা মানুষের কাছে এই বার্তাটি পৌঁছে যায়। আপনার একটি শেয়ারের কারণে অসংখ্য মানুষ হয়তো এই যাত্রা থেকে বেঁচে আসতে পারে।